আজকে যদি প্রশ্ন করি 30 মে আপনি কোথায় ছিলেন? 15 আগস্টে শেখ মুজিবকে হত্যা আপনারাই করেছিলেন, আওয়ামী লীগই করেছিল, এটাকে তো অস্বীকার করা যাবে না। সেটা অন্যের ঘাড়ে চাপান কেন? 21 আগস্ট সেটাও ষড়যন্ত্র ছিল। যদি ষড়যন্ত্র না হতো তাহলে সভা হওয়ার কথা মুক্তাঙ্গনে, সেই সভা আওয়ামী লীগ অফিসে দিয়ে গেলেন কেন? পুলিশের অনুমতি ছাড়া। অবশ্যই ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র আপনারা করেছেন কিনা, আপনার দলের কেউ করেছে কিনা 15 আগস্টের মতো, সেটা নিজেরাই চিন্তা করেন, নিজেরাই বের করেন। 15 আগস্ট যেমনি আপনার প্রিয় চাচা খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করে এই কাম ঘটাই দিচ্ছিল, 21 আগস্ট আপনার দলের মধ্যেই কেউ ষড়যন্ত্র করে ওই মুক্তাঙ্গন থেকে সরাই নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে দিচ্ছিল কিনা, এটা একটু বের করে দেখেন। আর ষড়যন্ত্র হয়েছিল কবে? 30 মে। কাজে ষড়যন্ত্র বিএনপি করে না। ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। রাষ্ট্রপতি পিন্টু মনে প্রাণ একজন জাতীয়তাবাদী শক্তির আপনি বসেন নেতা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গিয়েছেন, আপোষ করেন। নাসিরউদ্দিন পিন্টুর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং নাসিরউদ্দিন পিন্টুর কাছ থেকে যে জিনিসগুলো শিক্ষা গ্রহণ করার আছে আমাদের অবশ্যই সেই জিনিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই অল্প বয়সে রাজনীতি শুরু করে বয়সে জাতীয় সংসদ ফাউল কথা বসেন এবং তার সময় শেষ পর্যন্ত তা ছিল লড়াই করা। এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং লড়াই করে জয়লাভ করেছেন। জয়লাভ করার পরেই জাতীয় সংসদ সদস্য হয়েছে। তাই আজকে এই দিনে নাসিরউদ্দিন পিন্টুকে বারবার মনে পড়ে। আমি আমার এই মহানগরী রাজনীতি করতে যে এই তো এর আগেই বলেছি, দীর্ঘদিন জেলে ছিলেন, কিন্তু জেলে থাকা অবস্থায় নাসিরউদ্দিন পিন্টুর কাছ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংগঠনের যতটুকু সহযোগিতা আমি পেয়েছি, বাইরের অনেকের কাছ থেকে ততটুকু সহযোগিতা আমরা পাইনি। এবং আপনাদেরকে রাজনীতি উদ্বুদ্ধ করা, আন্দোলন উদ্বুদ্ধ করা, জেলখানায় বসেও সেগুলো সব সময় করার চেষ্টা করা। তাই ভাইরা আমার, আজকে সেই নাসিরউদ্দিন পিন্টুকে আমাদেরকে স্মরণ রাখতে হবে আন্দোলনের জন্য। নাসিরউদ্দিন পিন্টুকে অনুসরণ করতে হবে নিজে সাহসী হওয়ার জন্য। নাসিরউদ্দিন পিন্টুর পথ ধরে হাঁটতে হবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য। এটা সত্যি কথা যে এখনো যদি নাসিরউদ্দিন পিন্টু জীবিত থাকতো, আজকে বৃহত্তর লালবাগে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, কৃষক দল সহ এমন কোন সংগঠন নাই যে সংগঠনে তার হাতে করা কর্মী নাই। যদি পিন্টু থাকতো তাহলে আজকের এই আন্দোলনের এই দুঃসময় একটা বিশাল আন্দোলন হয়তো তার নেতৃত্বে করবে। সে অভাব আমরা উপলব্ধি করছি হারে হারে, এবং আপনাদেরকে সে অভাব পূরণ করার জন্য তার হাত ধরে যারা রাজনীতিতে এসেছেন, আপনাদেরকে সেই পথে সেই দায়িত্বটা নিতে হবে, সেইভাবে কাজ করতে হবে। তাই আমি পাশাপাশি আজকে রাজনৈতিক বক্তব্য খুব একটা দিতে চাই না, তারপরেও দু একটা কথা বলবো। এখানে একটা
দিচ্ছে আমার হাতে, যে ওবায়দুল কাদের নাকি বলছে যে বিএনপির আর কোনো কাজ নাই, এখন ওই ভারতীয় পণ্যের বিসর্জনের জন্য আমরা রাজনীতি করতেছি। আমরা তো রাজনীতি করতেছি ভারতীয় পণ্য আওয়ামী লীগের উৎখাতের জন্য রাজনীতি করতেছি, তার পতনের জন্য রাজনীতি করতেছি। কারণ আমরা তো জানি যে আওয়ামী লীগ যতদিন থাকবে, আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আর ওই ভারত থেকে এইখানে এসে কিছু করতে হবে না, তার পক্ষে আওয়ামী লীগের যথেষ্ট কাজ করার জন্য। যে পর্যন্ত আওয়ামী লীগকে সরানো না যাবে, এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, নিজের অর্থনীতি নিজের পায়ে দাঁড়াবে না, আমরা কোনোভাবেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। আজকে আরো কিছু কথা বলেন ওবায়দুল কাদের, যে ষড়যন্ত্র খুঁজেন। আমরা মহানগরে একটা সমাবেশ করলাম, ওই দিন বাবু গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য দিলেন, আর সাথে সাথে ওবায়দুল কাদের ষড়যন্ত্রের গন্ধ পাইলেন, যে বিএনপিকে আবার ষড়যন্ত্র শুরু করছে। আরে ষড়যন্ত্র তো করেন আপনারা, আর বলেন অমুকদের। অবশ্যই ষড়যন্ত্র তো 15 আগস্ট হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। 15 আগস্টে শেখ মুজিবকে হত্যা আপনারাই করেছিলেন, আওয়ামী লীগই করেছিল। এই কথা বলবেন, আওয়ামী লীগই করেছিল, সেটা অবশ্যই ষড়যন্ত্র ছিল, এটাকে তো অস্বীকার করা যাবে না। সেটা অন্যের ঘাড়ে চাপান কেন? 21শে আগস্ট সেটাও ষড়যন্ত্র ছিল। যদি ষড়যন্ত্র না হতো তাহলে সভা হওয়ার কথা মুক্তাঙ্গনে, সেই সভা আওয়ামী লীগ অফিসে নিয়ে গেলেন কেন পুলিশের অনুমতি ছাড়া? অবশ্যই ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্র আপনারা করেছেন কিনা, আপনার দলের কেউ করেছে কিনা 15 আগস্টের মতো, সেটা নিজেরাই চিন্তা করেন, নিজেরাই বের করেন। 15 আগস্ট যেমনি আপনার প্রিয় চাচা খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করে এই কাম ঘটাই দিচ্ছিল, 21শে আগস্ট আপনার দলের মধ্যেই কেউ ষড়যন্ত্র করে ওই মুক্তাঙ্গন থেকে সরাই নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে দিচ্ছিল কিনা, ওইটা একটু বের করে দেখেন। আর ষড়যন্ত্র হয়েছিল কবে? 30শে মে। 30শে মে ষড়যন্ত্র করে এই দেশে যে নতুন গতি সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে গণতন্ত্র আপনি ছিনাই দিয়েছিলেন, যে বহুদলীয় রাজনীতি আপনি নিষিদ্ধ করে দিয়েছিলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে এক বাকশাল গঠন করেছিলেন, মানুষকে আপনি সেই সময় কি উপহার দিয়েছিলেন? দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। সেই সময় সবকিছু সেই ষড়যন্ত্রের জালকে ভেদ করে যে জিয়াউর রহমান এই দেশকে স্বাধীনতার যে স্বপ্ন যে আমরা দেখেছিলাম, স্বাধীনতার সময় যে স্বপ্নটা আমরা দেখতাম, আমার দেশ আমার হবে, আমার দেশ স্বাধীনভাবে আমি চলবো, আমার দেশে আমি রাজনীতি করব, এখানে কেউ কিছু করবে না, সেটা আবার জিয়াউর রহমান ফিরে আসে। তাকে ষড়যন্ত্র করে 30শে মে হত্যা করেছিলেন। আজকে যদি প্রশ্ন করি 30শে মে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কাজে ষড়যন্ত্র বিএনপি করে না, ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতিতে 75-এর 7ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। সেই দিনটি ঘটেছিল বলেই এই দেশের গণতন্ত্র আবার ফিরে এসেছিল, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছিল, এবং বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছিল। এবং আজকে যে আধিপত্যবাদী শক্তির পক্ষে আপনারা রাজনীতি করেন, সেই আধিপত্য শক্তির বিরুদ্ধে সারা দেশ সেই সব ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল 7ই নভেম্বরে। সেপাই জনতা ঐক্যবদ্ধ